এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, সুপারিনটেন্ডেন্ট অর্জনা দাখিল মাদ্রাসা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সুবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم السخاء من الإيمان. قال رسول الله صلى الله عليه وسلم من بنى الله مسجدا بنى الله له بيتا في دخان الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
أوصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জাদত পাগল কাবার জন্য জাদত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মা জাদত পাগল কাবার জন্য জাদত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ তাআলার কি খেলা কর আল্লাহ তাআলার কি খেলা গঙ্গা বাজে কারবালা গঙ্গা বাজে কারবালা অগনে গন্ডন অগনে গন্ডন বয়সা হাসেম ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অত্যকার আসমান নিচে জমিনের বুকে 228টা দেশের ভিতরে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে টাঙ্গাইল জেলা বোয়াপুর থানা অর্জুনা ইউনিয়নে অর্জুনা পূর্বপাড়া বায়তুস সালাম জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আলে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রেখেছিলেন, আল্লাহ পাক এর প্রমাণ স্বরূপ কোরআন শরীফের ভিতরে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং এই কোরআন শরীফকে লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করে রাখা হয়েছিল। কথা ঠিক কিনা কোন? সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যাকে বলা হয় নাসালা বিহি রুহুল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিসালাত দিয়া এই দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আল্লাহ পাক এই প্রসঙ্গেও বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সেই রহমতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের নাম কি ভাইরা? আল কোরআন। এই আল কোরআন হলো 30 পারা। কত পারা? 30 পারা, 114টি সূরা, 7টি মঞ্জিল, 14টা সেজদা, ইমাম শাফির মতে 15টা সেজদা, যার ভিতরে আল্লাহ শব্দ আছে 2584 বার, মুহাম্মদ শব্দ এসেছে 4 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে মাত্র 2 বার। সেই কোরআন শরীফের ভিতরে 540টা রুকু আছে, আয়াত সংখ্যা 6666। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমি সেই পবিত্র কোরআন শরীফ থেকে 114টি সূরার মধ্যে 61তম সূরা সূরাতুস সফ এর 10 নম্বর আয়াত থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে 2টি হাদিসও আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যতটুকু সময় হয় আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আজকের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, অন্যান্য বক্তা এবং অন্যান্য আলেম দ্বীন এবং আপনারা যারা সম্মুখে বসে রয়েছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং সাথে সাথে পর্দার আলে মা বোনেরা সকলে মিলে যদি দোয়া করেন, তা হইলে হয়তোবা কোরআন এবং হাদিস থেকে কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করা যাইতে পারে। কথা ঠিক কিনা গণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে কিছু সময় আলোচনা করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার পূর্বে আল্লাহ পাকের লাখো শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা মুহূর্তে, অর্থাৎ শাবান মাসের শেষ, কথা ঠিক কিনা বলেন, আর রমজান মাসেরও শুরু, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সেই 5 ওয়াক্ত নামাজের, প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে শেষ ওয়াক্ত নামাজের নাম হলো ইশার নামাজ। সেই ইশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পর জানিসুর রহমান বেহেশতের বাগান, যেখানে আসর নামাজের পর থেকে হক্কানি আলেমে দ্বীনেরা কোরআন এবং হাদিসের মূল্যবান তাকরীর পেশ করতেছিলেন, এমন একটি জলসায় আসার জন্য, বসার জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার শুকরানা আমরা সকলেই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, যে নবী বেহেশতে প্রবেশ না করলে অন্য কোন নবী রাসূলও বেহেশতে প্রবেশ করতে পারবে না। কথা ঠিক কিনা কোন? আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত, যে উম্মত বেহেশতে প্রবেশ না করলে অন্য কোন নবী রাসূলদের উম্মতও বেহেশতে প্রবেশ করতে পারবে না। কথা ঠিক কিনা? আমরা হলাম সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যখন এই মাহফিলের এই প্যান্ডেলের নিচে চলে আসি, দেখলাম রাস্তায় অনেকগুলা মানুষ, এমনকি ওই দোকানপাটে অনেকগুলা মানুষ বসিয়া চা খাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছেন, আছে কিনা? এরকম লোক আছে না? আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি সংক্ষিপ্ত কথা বলে আমার মূল আলোচনার দিকে চলে যাব। সম্মানিত ভাইরা, যারা দোকানপাট এবং রাস্তাঘাটে আছেন, তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই দুনিয়ার ভিতরে রিসালাত দিয়া প্রেরণ করলেন, সেই রিসালাতের নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে
আল্লাহ পাক কোরআন শরীফের ভাষায় জানিয়ে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি কি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি? তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? আমার আপনার আল্লাহ পাকের দরবারে ফিরে যাইতে হবে কিনা? যাইতে হবে। এখন যদি কালে যান, তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনি যখন উপস্থিত হব, আল্লাহ রাব্বুল আলামিন যদি কালে জিজ্ঞেস করে, হে আমার বান্দারা, অর্জুনা পূর্ব পাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে কোরআন হাদিসের মাহফিল হয়েছিল, সেখানে কি তোমরা সবাই উপস্থিত হয়েছিলে? তখন কি আমরা সবাই জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো কিনা? জবাব দিতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা রাস্তায় বসে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কালকে আমাদের ময়দান যখন হয়ে যাবে, মাথার আঘাত মাথার উপরে আসিয়া যখন সূর্য একটা না দুইটা না 12টা মুখ দিয়ে তাক দিয়ে থাকবেন, তখন মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাতের ফেনার মতো উঠলে পড়তে থাকবেন। আয়া হাই, ওই সময় মাথার তালুটা ফেটে যাবে, মাথার মগজগুলা বাতের ফেনার মতো উঠলে পড়তে থাকবেন। এমন কঠিন সময় হয়ে যাবে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে এমন একটা সময়ের মধ্যে, যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআন মানার জন্য, আল্লাহ নবীর হাদিস মানার জন্য যারা কি করেছে, আল্লাহর কথা শুনেছে, রাসূলের কথাগুলো শুনেছেন, আর আজকের এই দরিবের জলসায় আয়েশা পায়ে হাঁটিয়ে আয়েশা এই জলসায় কোরআন হাদিসের কথা শুনল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, মানুষগুলা তারা কি করবে? হাসর ময়দানে উপস্থিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা কবর থেকে উত্থিত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাদেরকে এরকম চেয়ারের ভিতরে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে দিবেন। জোরে সবাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরা কোনো নবী রাসূল হবে না, এরা কোনো নবী এবং রাসূল হবে না। তাহলে তারা কারা? কোন শ্রেণীর লোক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তারা কোন শ্রেণীর লোক? যারা নবীও হবে না, রাসূলও হবে না, এবং তারা কি হবে না? ওই সমস্ত নেককার বান্দা বান্দিও হবে না। তাহলে তারা কারা? নবী রাসূল যদি গেলে না হয় এবং শহীদও যদি গেলে না হয়, তাহলে তারা কোন শ্রেণীর লোক হবে? কারণ নবী রাসূল বলা হয়, রাসূল বলা হয় তাদেরকে যাদের উপর আল্লাহ পাকের কিতাব অবতীর্ণ হয়েছে। কথা ঠিক কিনা কন? তারা হলো রাসূল, আর ওই কিতাব অনুসারে যারা দ্বীন ইসলাম প্রচার করেছে, দ্বীনের কথা বলেছে, তাদেরকে বলা হয় নবী। তাহলে নবীও হবে না, রাসূলও হবে না। শহীদ বলা হয় ওদেরকে যারা এই আল্লাহর কোরআনকে এই দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করতে যাইয়া কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, হাজর, এই বিধর্মী যাদেরকে বলা হয়, এদের সাথে যুদ্ধ করে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, তারা শহীদ হয়েছে, এদেরকে বলা হয় শহীদ। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এরকম চেয়ারের ভিতরে যাদেরকে বসতে দেওয়া হবে, তারা নবীও হবে না, রাসূলও হবে না, শহীদও হবে না। তাহলে তারা কারা? আল্লাহ নবী তখন বললেন, এমন সময় আল্লাহ পাক বেরিয়ে আজমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, এরা হবে ওই সমস্ত লোকগুলা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শোনার জন্য, আমি নবী, আমার নবীর হাদিস শোনার জন্য আল্লাহর মহব্বতে তারা পায়ে হাঁটিয়া
বিভিন্ন বাড়ি থেকে পায়ে হাঁটিয়া হাঁটিয়া তারা কি করেছেন ওই কোরআনের জলসায় গিয়া আল্লাহর কথা শোনার জন্য আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এরকম চেয়ারের ভিতরে বসার জন্য স্থান করে দিবেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, যারা বাহিরে ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি আছেন, তা না হলে কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের নিকটে ওই দোকানের ওই যে চাষতলে যারা যারা বসে রয়েছেন, টিভি দেখতেছেন কিংবা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, ওখানকার মাটি ওখানকার জমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার এই বান্দাগুলা ওই অর্জুনা পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে কোরআন হাদিসের মাহফিল হয়েছিল। এই সমস্ত নাফরমান তোমার বান্দারা তারা কোরআনের কথা শুনে নাই, হাদিসের কথা শুনে নাই, তারা ওই মাহফিলে যায় নাই, অথচ বাড়ির থেকে বের হয়ে গেছে। স্ত্রীর কাছে বলেছেন আমি ওই অর্জুনা পূর্ব পাড়া মসজিদে মাহফিল হচ্ছে সেই মাহফিলে যাচ্ছি। এরা মাহফিলে না আইসা ওই রাস্তাঘাট দোকানপাটে বসে রয়েছে, টিভির আসরে বসে রয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে দিলাম, আজকের এই কঠিন মুসিবতের সময় তাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত করে দাও। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য সতর্ক হয়ে যান, অতি তাড়াতাড়ি আপনারা ওই সমস্ত দোকানপাট রাস্তাঘাট বাদ দিয়ে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসে যান। এখানে বসার কারণে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে কঠিন মুসিবতের সময়ে, এই বিপদের সময়ে এমন চেয়ারের ভিতরে এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ মর্যাদাশীল চেয়ারের ভিতরে আল্লাহ পাক আপনাদেরকে বসার জন্য স্থান করে দিবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে কোরআন শরীফের আয়াতখানা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াত এখান থেকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে 30 পারা কোরআন শরীফের ভিতরে 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার ভিতরে 61 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুস সাফ। সূরাটির নাম কি? আগে বুঝবেন কোথায় থেকে বলতেছি। এখান থেকে, এখানে অনেক কোরআনে হাফেজ আছে, আছে না? অনেক আলেম উলামা আছে, তারা আপনারা কোরআন শরীফ আপনি নেটে সার্চ দেন, দেখবেন পেয়ে যাবেন। সূরা সাফের 10 নম্বর আয়াতে থেকে আমি আলোচনা করতে যাচ্ছি। সূরাতুস সাফ, এই সূরাতুস সাফ নামকরণ করা হলো কেন? এর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা কি করে ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, সারিবদ্ধভাবে আল্লাহর পথে জিহাদ করে, প্রাচীর ডালা সীসার মতো। জোরে সরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে সব শব্দটি আছে। এই সব শব্দটির অর্থ হলো সারিবদ্ধ, কাতারবদ্ধ। এই শব্দটির উপরে ভিত্তি করে সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুস সাফ। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বিষয়, এই সূরাটি মাদানী সূরা। উহুদের যুদ্ধের সময়ের মাঝামাঝি সময়ে কোরআন শরীফের এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আমার ভাইরা, এর বিষয়বস্তু হলো যে ঈমানের ব্যাপারে নিষ্ঠা ও আন্তরিকতা গ্রহণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান, মাল, সম্পদ এগুলা দান করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আলোচ্য বিষয় বস্তু হলো যে দুর্বল ঈমানদার লোকদের জন্য আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন এই সূরাটির মাধ্যমে মজবুত ইমানদারদের ব্যক্তিতে, ইমানদার যারা দুনিয়ায় আল্লাহ ওই সমস্ত কাল কিয়ামতের ময়দানে হাসর মাঠে কঠিন মুসিবতের সময় নাজাতের জন্য নাজাত এবং আল্লাহর আযাব থেকে নাজাত এবং পাপ কাজ থেকে ক্ষমা এবং আল্লাহ পাকের যে জান্নাত, আমার আগে যে বক্তা বলেছেন জান্নাত, সেই জান্নাত লাভ এবং দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের সাহায্য এবং বিজয় লাভের জন্য আল্লাহ পাকের সেই দিনকে কায়েম করার জন্য তাদের জান এবং মালগুলো দিয়া আল্লাহর পথে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এখন এই সূরাটি এই আয়াত যে নাজিল হলো এর কারণ কি? শানে নজুলের ভিতর আছে। কি শানে নজুল? শানে নজুল হলো তিরমিজি হাদিসের ভিতর আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কিছু সাহাবায়ে কেরাম করে একত্রিত হইয়া এবার বলাবলি করতে লাগলো, আসমানের নিচে জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে এই মানুষগুলা আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য তারা তো দুনিয়ার ভিতরে আমল গুলা থাকে, অনেক আমল গুলা করে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ আমল করে থাকে। যদি গেলে আমরা জানতে পারতাম সেই মহাশক্তি দ্বারা আল্লাহ যিনি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমার আপনারা মাথার উপর আছে আকাশ, ওই আকাশ থেকে যিনি পবিত্র পানি বর্ষণ করেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহাশক্তি দ্বারা আল্লাহ, ওই আল্লাহই তো এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন। তা হইলে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর সৃষ্টিকৃত এই মানুষগুলা দুনিয়ার ভিতরে থাকে যতগুলা ইবাদত বন্দেগী করেন, সেই ইবাদত বন্দেগী এবং আমলগুলা যা কিছু করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, এতগুলা আমলের ভিতরে সেই মহাশক্তি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমলটা সবচাইতে প্রিয়, এটা যদি কেউ জানতে পারতাম তাহলে আমরা তা বাস্তবায়ন করতাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো এক নম্বর। দুই নম্বর, বগবী রাহমাহুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে বলছেন, আবার কিছু দল সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া এরা বলাবলি করতে লাগলো যে এই আসমান নিচে জমিনের ভিতরে যত বান্দা আছে, বান্দি আছে, এই বান্দা বান্দিরা যে আমলগুলা করে, যে কাজগুলা করে, এতগুলা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম কাজ কোনটা, এটা যদি কেউ জানতে পারতাম তাহলে আমাদের জান এবং মাল দিয়া তা বাস্তবায়ন করতাম। জোরে সরে বলি আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নম্বর, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে যে সাহাবায়ে কেরামগণ আসিয়া বইছে, এরা আলাপ আলোচনা করতে লাগলো যে আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে উত্তম, এটা যদি কেউ জানতে পারতাম, কিংবা কোন কাজটা সবচেয়ে উত্তম, এটা যদি কেউ জানতে পারতাম তাহলে আমরা বাস্তবায়ন করতাম। সেটা টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, জান এবং মাল দিয়ে হোক, তাহলে আমরা সেটা দিয়েও বাস্তবায়ন করতাম। জোরে সরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নাযালা বিহি রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার উম্মতের সাহাবায়ে কেরামদের মনের যে ইচ্ছা, এটা আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন একজন দূতকে পাঠাইলেন, একজন লোককে পাঠাইলেন যে যারা যারা এই আলোচনা গুলা করতেছে এদেরকে ডাক দিয়ে দাও, তারা অমক 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 ব্যক্তিকে ডাক দিয়ে নিয়ে আসো। যখন সেই দূত ওই লোকটা ডাইকে নিয়ে আসলেন,
ঢাকায় নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামগণ বুঝতে পারছেন যে আমাদের যে মনের যে ইচ্ছা, এটা আল্লাহর নবী আল্লাহ পাক তার জিবরাইলের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সময় কোরআন শরীফের এই আয়াতখানা তখন তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে সরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করে দিলেন। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, দুনিয়ার ভিতরে যত ঈমানদার বিশ্বাসী বান্দা আছে, নেককার বান্দা বান্দি আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায় কথা বলবো যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহ পাক এই কথা বলিয়া আবার বলেন, তুমিনুনা বিল্লাহ, সে আযাব থেকে বাঁচতে হলে তোমাদের কাজ করতে হবে। তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবা, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করবা। জিহাদ যে করবা, কি কি দিয়া জিহাদ করবা, জিহাদ করতে কি লাগবে তার ফয়সালা আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমাদের এই লাগবে। কি লাগবে? আল্লাহ পাক বলেছেন, বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মালের দ্বারা তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আল্লাহ পাক বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি কালে তোমরা জানতে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো সরল অনুবাদ। আমি এখন আপনাদের সম্মুখে যদি কালে সময় থাকে তাহলে প্রত্যেকটা শব্দের বিষয়টা করে ব্যাখ্যা আপনাদের সম্মুখে তেলাওয়াত করার জন্য, উত্থাপন করার জন্য, ব্যাখ্যা প্রদান করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে ডাক দেয় নাই, ডাক দিয়েছেন আসমানে জমিনের বুকে যতগুলা মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব আল কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ এবার আমার আপনার তকদীরের ভিতরে যা দিয়েছেন এটা বিশ্বাস করে, মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করে, আর মৃত্যুর পরে আবার পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে। এই জন্য আমি আপনি ছোটবেলায় সিবারা পড়তে গিয়া, আমপারা পড়তে গিয়া আমরা ঈমানে মুফাসসাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই সাতটা বিষয়ের প্রতি যার বিশ্বাস আছে এদেরকে বলা হয় ঈমানদার, এদেরকে বলা হয় ঈমানদার। এই ঈমানদারের দাবিদার যারা হয় তাদেরকে আল্লাহ পাক বলে আজাম ডাকতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ। এখন আমার বাইরে বোঝা যায় ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আমার ভাইরা বিশ্বাসের কথা বলছেন, আমার ভাইরা ঈমানের মাধ্যম হলো
তিনটা, ঈমানের মাধ্যম হলো তিনটা। এক নম্বর হলো তাসদীক বিল জিনান, দুই নম্বর হলো ইকরার বিল লিসান, তিন নম্বর হলো আমল বিল আরকান। এটা হলো ঈমানের মাধ্যম হলো তিনটা। তাসদীক বিল জিনান সেটা হলো অন্তরে দৃঢ় বিশ্বাস। কিসে? অন্তরে বিশ্বাস যদি গেলে না থাকে, আপনি সারা জিন্দেগি আপনি যদি গেলে সেজদা দেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, কোনো লাভ আছে? আছে? আপনার অন্তরে বিশ্বাস নাই আল্লাহ যে একজন আছে, এই আসমান জমিনের সৃষ্টিকর্তা যে একজন আছে, এটা যদি আপনার অন্তরে বিশ্বাসই না থাকে, তাহলে আপনি আল্লাহ আল্লাহ করে কোনো লাভ আছে? লাভ আছে? নাই। এই জন্য এক নম্বর বলা হয়েছে তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে ইকরার বিল লিসান, সেটা জবানের দ্বারা প্রকাশ করবেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আপনার ইকরার বিল লিসান। এই দুইটা কাজ করার পর তারপরে হলো আপনার আমল বিল আরকান, যেটা আমল ছিল হয় নামাজ, রোজা, হজ, যাকাত, সদকাত। কথা ঠিক কিনা করেন? এটা হলো আমল বিল আরকানের অন্তর্ভুক্ত। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমানের বিষয় হলো আবার তিনটা। কয়টা? ঈমানের বিষয় হলো আবার তিনটা। এক নম্বর হলো তাওহীদে বিশ্বাস, দুই নম্বর হলো রিসালাতে বিশ্বাস, তিন নম্বর হলো আখিরাতে বিশ্বাস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন তাওহীদে বিশ্বাস কি? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শরীক। তিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মউতদাতা, তিনি সর্বশক্তিমান। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 12 নম্বর একটা সূরা দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শরীক। আর তিনি কারো মুখাপেক্ষী না, আমরা তাদের মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন না, আর তিনি ছাড়া আর কোন ইলাহ বা প্রভু নাই। কথা ঠিক কিনা ভাই? এটা হলো তাওহীদে বিশ্বাস এক নম্বর। এই জন্য বলা হয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। তিনি একক ইলাহ, এই ইলাহ ছাড়া আর কোন ইলাহ দুনিয়ার ভিতরে আর কোন কিছু ইলাহ নাই। চলে চলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন আপনার 2 নম্বর রিসালাতে বিশ্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে যে কিতাব অবতীর্ণ হয়েছে রাসূলদের উপরে, এই তিনটার সমন্বয়কে বলা হয় রিসালাতে বিশ্বাস। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। যিনি মহাশক্তিধর আল্লাহ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দ্বীন সহকারে তিনি এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, কারণ তিনি যেন কি করতে পারেন তার দ্বীনকে, তার ধর্মকে অন্যান্য দ্বীনের উপরে, ধর্মের উপরে বিজয় করতে পারেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর এর জন্য সাক্ষী আর কাউকে লাগবে না, স্বয়ং একমাত্র কেবলমাত্র সবেমাত্র আল্লাহর সাক্ষী যথেষ্ট। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষীর উপরে কোন সাক্ষী আছে? আছে? নাই। আমার ভাইরা, এখন আছেন 3 নম্বর আখিরাতে বিশ্বাস। আখিরাতে বিশ্বাস। আল্লাহ পাক এই কোরআন শরীফের ভিতরে এখানে বলছেন যে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ পাক বলছেন এরা হলো মুত্তাকি, এরা হলো তাকওয়াবান, এরা হলো পরহেজগার। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর এরাই সফলতা অর্জন করতে পারবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আখিরাতের বিশ্বাস এটা আমরা পেয়ে গেলাম। তাহলে ইমানের বিষয়, ইমানের মাধ্যমে তিনটা, ইমানের বিষয় হলো তিনটা। আমার ভাইরা, আখিরাতের বিশ্বাসের প্রকৃত বিশ্বাস হলো এইটাই, যেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করার পর তারপরে আর কখনো তারা সন্দেহ পোষণ করে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। একবার যদি গেলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে, কিতাব সম্পর্কে যদি আপনার সন্দেহ থাকে, ঈমান থাকবে? থাকবে কিনা? থাকবে না। এই জন্য সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কখনো সে সন্দেহ করে না। এরা হলো প্রকৃত ঈমানদার। ঈমানদার জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দা আলেমা ও বোনেরা, এবার এই সমস্ত ইমানদার, এই ইমানদার অন্তর্ভুক্ত করা হয়েছেন। আমার ভাইরা, কিতাবের ভিতরে আসছেন এমন একজন ইমানদার আল্লাহ পাকের বান্দে এই দুনিয়ার ভিতরে এসেছিলেন। আল্লাহ পাক আরেকজন নবী পাঠাইছিলেন, তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার বিপক্ষে আরেকজন ছিল, তার নাম ছিল ফেরাউন। আছিল কিনা? এই ফেরাউনের একজন দাসী ছিল। আমার বাইরে ওই দাসীটার দুইটা কন্যা সন্তান ছিল। একজন দুধ পান করত, আরেকজন ছিল 1 বছরের একটু বড়। আমার বাবারা, এই দাসীটা সে কালেমা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। কালেমা পাঠ করার পর তিনি মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। এই খবরটা ফেরাউনের কাছে যখন গেল, ফেরাউনের আগে অগ্নি শর্মা হয়ে গেলেন। হায়রে, তুই আমার কাছে থাইকা, আমার ঘরে থাইকা, আমার খায়া, আমার পড়িয়া তুই মুসার খোদার প্রতি ঈমান আনন্দ গ্রহণ করে যাস, অথচ আমি নিজেই তো খোদা। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। খোদা দাবি করছে ফেরাউন, তার নাম আইনে মুসা খোদার প্রতি ঈমান গ্রহণ করছো, এর জন্য তোমার শাস্তি পাইতে হবে। এই জন্য তিনি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া তিনি বললেন, ওই দাসীটাকে ডেকে আনা হলো, ডাকে আন, এখানে উপস্থিত কর। উপস্থিত করা হলেন। এমন সময় তখন ফেরাউন ডাকতে বলে, এ রে দাসী, আমি খোদা বলে আমি স্বীকার করি, আমি নিজেই হলাম খোদা। আর তুই কোন খোদার উপরে ঈমান গ্রহণ করেছিস? মুসার কলেমা গ্রহণ করেছে, মুসার খোদার উপরে ঈমান গ্রহণ করেছে। এটা হতে পারে না। তুই এক্ষুনি মুসার কলেমাকে ছেড়ে দে, আল্লাহকে স্বীকার কর, আমাকে, আমি ফেরাউন, আমাকে খোদা বলে স্বীকার কর। জোরে সরে বলে নাউযুবিল্লাহ। যদি এখানে তা না হয়, তাহা হইলে তোর কঠিন শাস্তি ভোগ করতে হবে। কঠিন শাস্তি তোর ভোগ করা লাগবে। এই জন্য উনি প্রথমে তার লোকজনকে দিয়া একটা সুন্দর করে গর্ত করলেন। গর্ত করে সেখানে কড়াই দিলেন, কড়াই দিয়া কড়াইয়ের মধ্যে তৈল ঢেলে দিলেন। তৈল ঢেলে দিয়ে নিচ থেকে জাল দেয়, আগুনের জাল। যখন এই তৈলগুলা টকবক টকবক করতে লাগলো, এমন সময় সভা বসাইয়া ফেরাউন বলল, এই দাসী, এখন তোর সম্মুখে দুটা বর। কটা বর? তার সম্মুখে দুটা বর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না খলাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে রাস্তা দিয়েছেন দুইটা। জোরে সরে বলে সুবহানাল্লাহ। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী। আমার ভাইরা, একটা আল্লাহর পথ আর একটা বাম পথ, যেটা সেটা হলো শয়তানের পথ। আছে কিনা? নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, এই জন্য একদল মানুষ আছে, তারা সব সময় আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত থাকে। কথা ঠিক কিনা? করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে আমার বান্দা বান্দিরা, আমার যে পথ, সেই পথ প্রত্যেকটা মানুষের যে পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আখির জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করলাম। এরপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সারি তরিকাতের, সারি মাযহাবের ইমাম, এরপরে ওলি আউলিয়া গাউস কুতুব, এমনকি হাফেজ কারি, মাওলানা মুফতি মুহাদ্দিস, এরপরেও দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর পথকে দেখানোর জন্য আমি লোক পাঠায় দেব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার নবী রাসূলের পথে পরিচালিত হবে তার শেষ পর্যন্ত গন্তব্যস্থল হবে জান্নাতুল ফিরদাউস। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমি ভাই বানায়ে বলতেছি না, কোরআন শরীফের ভিতরে যা আছে তাই বলতেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই তারা ঈমান আনয়ন গ্রহণ করে, আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, পুণ্য কাজ করে, এদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোদেরকে আমি এমনিতে তোদের জান এবং মালগুলা ক্রয় করব না, একটা কিছু দিয়ে তারপরে তোদের জান মাল ক্রয় করব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের জান এবং মালগুলা ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর যারা শয়তানের পথে পরিচালিত হবে, এরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের পথে পরিচালিত হবে তারা আল্লাহকে সব সময় রাগান্বিত করতে চায়। কথা ঠিক কিনা কন? তারা নাফরমানি করে, তখন তা নাফরমানি করে আল্লাহকে রাগান্বিত করতে চায়, আল্লাহকে অসন্তুষ্ট করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো হলো দুনিয়ার ভিতরে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, হাদং, বিধর্মী, এরা নাফরমান। এরা শুধু দুনিয়ার সুখ, শান্তি, আরাম আয়েশের জন্য ব্যতিব্যস্ত থাকে। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা দুনিয়ার সুখ, শান্তি, আরাম আয়েশের জন্য পরকালকে বিক্রয় করে দিয়েছিল। আছে কিনা নাই? এরকম লোক নাই? দুনিয়া সব সময় আরাম আয়েশে থাকবে, সব সময় গান বাজনা, রং তামাশার ভিতরে থাকবে। এদেরকে আল্লাহ পাক বলছেন, এরাই হলো পরকালকে বিক্রয় করে দিয়েছে। এদের জন্য আমি আল্লাহ এমন একটা স্থান রেখে দিয়েছি, ফি নারে জাহান্নাম খালিদিন, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বিনিয়াজে আলম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই জন্য ফেরাউন ডাকতে বলে, এ দাসীরে, আল্লাহর পথ হলো দুইটা, আর তোর সম্মুখে হলো পথ দুইটা। একটা পথ হলো তোরা মুসার কালেমা ছেড়ে দিবি, আল্লাহকে আল্লাহ বলা বাদ দিয়ে দিবি, আর আমি ফেরাউন আমাকে খোদা বলে স্বীকার করবি। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। যদি কালে তা না হয়, তা হইলে দুইটা পথের কথাই বলছে, যদি কালে তা না হয়, যদি কালে আল্লাহকে ছেড়ে না দেয়, মুসার কলেমা ছেড়ে না দেয়, আমাকে যদি কালে খোদা হিসেবে গ্রহণ না করো, তাহা হইলে এই যে কোরআন দেখতেছ, এই কোরআনের ভিতরে তোমাকে সুবাইয়া মারবো। শুধু তোমাকে না, তোমার যে সন্তান আছে এদেরকে সুবাইয়া মারবো। তখন এই দাসী বলছে, ফেরাউন, এটা তো আমার দুইটা সন্তান মাত্র, আরো যদি কালে সন্তান থাকতো রে, এদেরকেও যদি কালে তুমি যদি কালে এই তলের ভিতরে রাখিয়া সুবাইয়া মারিয়া ফেলতা, এরপরেও আমি আমাকে কি করতে পারবে না, ইমান থেকে এক চুল পরিমাণও সরাইতে পারবে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন ওই তার বড় সন্তানটাকে ধরিয়া ওই তলের ভিতরে ছাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভাজা মাছের মতো হয়ে গেছে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ।
আমার বাইরে এবার দ্বিতীয় যে সন্তানটা ছিল কোলে, এই কোলে থেকে ওই সন্তানটাকে ছিনিয়ে নিয়ে ওই কোলের ভিতরে ছাড়িয়ে দিল। ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে গুনাহ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাকটা বলে, এর দাসী, এবার তোর সম্মুখে দেখলে তোর সন্তানদেরকে এইভাবে হত্যা করা হলো, তাদেরকে ওই কোলের ভিতরে চুবিয়ে মারা হলো। এবার হলো তোর পালা, এখনো সময় আছে। তুই যদি তোর কলেমা ছাইরা দেয়, আল্লাহকে আল্লাহ অস্বীকার করে দেয়, আর আমি ফেরাউন, আমাকে যদি কালে তুমি কি করো, আল্লাহ বলে স্বীকার করো, খোদা বলে স্বীকার করো, তাহলে তোমার জীবনটাকে আমি জান্নাতে পরিণত করে দেব। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। এমন সময় ওই দাসীটা ডাকটা বলে, আরে ফেরাউন, ফেরাউন, তুমি যদি কালে আমার সন্তানকে মেরে ফেলেছ, আমাকেও যদি কালে মেরে ফেলো, এরপরেও যদি কালে সন্তান থাকতো, এরপরেও তাদেরকে মারিয়া ফেলতা, এরপরেও আমার ঈমান থেকে 100 পরিমাণও সরতাম না। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে, আমার বন্ধুরা, আমার পরদার মা ও বোনেরা, এমন সময় দাসীটাকে ফেরাউন এবং তার দলবংশ উঠাইয়া ওই কোলের ভিতর ছাড়িয়া দিয়েছে। এই দাসী তখন পাঠ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সরে সরে বলে সুবহানাল্লাহ। কালেমা পাঠ করতে করে দেন, তিনি শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, আপনাদের এলাকায় দেখছেন কিনা দামি জায়গা জিলাপি বাজে, দেখছেন কিনা? জিলাপি বাজার সময় ওই দোকানে ওই কড়াইয়ের ভিতরে দেখবেন